শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে বাংলাদেশের পেস অ্যাটাককে কেমন দেখছেন সবাই? আর বাংলাদেশের পেস অ্যাটাকের দিকে হয়তো সবাই অনেক নজর রাখছেন। বাংলাদেশের পেস অ্যাটাকটা মানে অদম্যভাবে ফর্মে আছে। হ্যাঁ, এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই সবাই তো অনেক খরুসে বল করতেছে, কিন্তু শ্রীলঙ্কার যে প্রিমিয়ার লিগটা হইতেছে SLPL, এইখানে পিচটাকে এমনভাবে দেওয়া হয়েছে, আমার মনে হয় এখানে বোলারদের কোনো মানে কায়দা খাটবে না। কত বড় বোলার হয় হোক, এখানে দুর্ধর্ষ পেটন খাবে, মানে অপ্রতিরোধ্য পেটন খাবে, যে পেটনের কোনো সীমা নাই। আপনার স্কুলে যদি পড়ানো হয় দেখবেন যে টিচার রাগ করে এমন পেটন শুরু করছে একদম পুরা ক্লাস জুড়ে, ঠিক সেই রকম পেটন চলতেছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে। কারণ প্রতিটা ম্যাচেই 190+ রান হইতেছে, মানে 200-র কাছাকাছি রান হইতেছে, এবং প্রতিটা টিমই হয় চেস করে ফেলতেছে আর না হলে 2-1 রানে হেরে যাচ্ছে। আজকের ম্যাচগুলো হয়তো আপনারা তার প্রমাণ হিসেবে দেখবেন যে তাসকিনের প্রথম ম্যাচটা দেখেন, আর সেখানে 200 রানের টার্গেট দিছে তাসকিনের দল। মুম্বাই স্ট্রাইকার্স 200 রান টার্গেট দিছে, ক্যান্ডি সেখানে শেষ করে যাইতে ধরছিল। বোলারদের আসলে LPL এবার কিছুই করার নাই, এমন একটা পিচ করছে পুরা মানে IPL এর কপি করছে মনে হয়। বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের যে কমিটি আছে বা শ্রীলঙ্কার যারা বোর্ড আছে তারা বুঝে ফেলছে যে T20-তে আসলে ওই বোলিং পিচ করে কোনো লাভ নাই, ধারাক্কা মাইন্ড না খেলে আসলে ব্যাটসম্যানরা হাত খুলতে পারে না। আর শ্রীলঙ্কার ব্যাটারদেরকে একটা জিনিস খেয়াল করতেছি, তাদের লোকাল প্লেয়ার যারা আছে তারা হাত খুলে মারতেছে, কোনো দ্বিধায় ভুগতেছে না, কোনো বোলারই কোনো কাজে আসতেছে না। সো বোলারদের টেকনিক নাই বলতেই চলে, মানে মার খাইতেই হবে। উইকেট তো সবাই পাইতেছে, কিন্তু মার খাইতে হবে, কোনো মাপ নাই। যাই হোক, প্রথম দিকে তাসকিনের কথা আসি। তাসকিনকে সাধারণত আমরা বিদেশি লিগগুলোতে খেলতে দেখি না। সো এইবার তাসকিন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতেছে, মানে T20 লিগে প্রথম তাসকিনের অভিষেক হলো আজকে। সো অভিষেকে তাসকিন যখন ব্যাটিংয়ে আসলো, তাসকিন অভিষেকটা একদম আমি ভাবছিলাম ফুলে ফেপে উঠবে। কেন ভাবছিলাম, তাসকিন এসেই দ্বিতীয় বলে এমন একটা বিশাল 6 মারলো, যেটা মানে অবাক করে দিচ্ছে যে তাসকিন কি ব্যাটার হয়ে গেল নাকি শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে গিয়ে। কারণ সাধারণত প্রিমিয়ার লিগের বা পেশাদার লিগগুলোতে প্লেয়াররা এমনভাবে খেলে যে আপনি মানে তাদের প্রশংসা করে শেষ করতে পারবে না। তো তাসকিনও ঠিক সেম কাজটাই করছে। তারপর তাসকিন যখন বোলিংয়ে আসলো, প্রথম ওভারেই তাসকিন উইকেট পাবে, কিন্তু সেখানে তার ক্যাচটা ফেলে দিল। দেওয়ার পর তাসকিন 12 রানে উইকেট শূন্য থাকলো প্রথম ওভার। দ্বিতীয় ওভারে কিন্তু তাসকিন ঠিকই উইকেট পাইছে। তৃতীয় ওভার তাসকিন একদম কম খরচে, চতুর্থ ওভার তাসকিন আরও কম খরচে। যাই হোক, এখানে কথা হচ্ছে তাসকিন যে রানটা দিছে সে রানটাতে আপনাদের বুঝতে হবে, কারণ এই যে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের যে উইকেট, এই উইকেটে বোলারদের কোনো করার নাই। মানে বোলাররা যতই লেন্থে বল ফেলুক, যতই ওয়াইড ইয়র্কার দেখ, যতই ইয়র্কার টাইপের বল করতে চাও, বল ব্যাটে আসবেই। যাই হোক, শরীফুল প্রথম ম্যাচেই সুযোগ পাইছে, কারণ কপাল ভালো হইলে যা হয়। ওয়ার্ল্ড কাপে ছেলেটার একটু কপাল পোড়া ছিল, সে চান্স পায় নাই। তবে আজকে প্রথম ম্যাচেই সেও প্রথম ওভারে উইকেট পাইছে। সো উইকেট পাওয়ার পরও একটু খরচে ছিল, 43 রান দিয়ে ফেলছে, কিন্তু কিছু করার নাই ভাই। আগেই বললাম যে LPL খেলা মানেই, এইবার যে LPL-এর পিচ IPL-এর চেয়েও দুর্ধর্ষ পিচ। মানে আমাদের গ্রাম্য অঞ্চলে একটা কথা বলে যে ধান শুকাইতে দেওয়া যে খুলি বাড়ি আছে না, খটখটা, যেখানে আপনি একদম মানে মারলেও দেখা যাচ্ছে ফাটে যায়, কখনো হয় মানে ধুলা ওড়ে, ঠিক তেমন পিচ হচ্ছে আমাদের এইবার LPL-এ মানে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে। আর এমনভাবে পিচগুলো বানাইছে যে বল এত মানে গ্রিপও করতেছে না, বল সুইংও করতেছে না, বল তেমনভাবে বাউন্সও নিতেছে না, বল সোজা ডিরেক্ট ব্যাটে যাচ্ছে, আর ব্যাটাররা দাঁড়ায় পিটাইছে। তবে T20-র আদর্শ উইকেট বলা যায়। তো যাই হোক, শেষ ম্যাচে আমাদের মুস্তাফিজ, আমাদের নাম্বার 1 বলার, T20-র বাংলাদেশের কথা বলতেছি, মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসলো, খুব ভালো বল করছে, উইকেট পাইছে 2টা, খরচে ছিল 39 রান দিছে। তবে আমার মনে হয় বাংলাদেশের এই যে পেস অ্যাটাক, আমাদের এই যে 3জন মেইন বোলার, তবে তানজিন সাকিব যদি চান্স পাইতো এই লিগটাতে আরও বেশি খুশি হইতাম। যাই হোক, তানজিন সাকিব চান্স পায় নাই। তবে আমাদের যে মেইন 3টা বলার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে রেগুলার খেলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ক্রিকেটের অনেক বড় উপকার। কারণ এমন ব্যাটিং উইকেটে এমন যদি প্রতিটা ম্যাচ খেলে, আমাদের বোলাররা কিন্তু আরও বেশি আগ্রাসন হবে। কারণ তাসকিন, শরীফুল, মুস্তাফিজ আমাদের প্রতিটা ম্যাচে রেগুলার বোলার, এবং তারা এমন একদম ফ্ল্যাটিং ব্যাটিং উইকেটে তারা যেভাবে খেলতেছে, যেভাবে বল করতেছে, আর মায়ের খাক ভাই, মায়ের খাক, সমস্যা নেই, কিন্তু শিখতেছে তো। একটা বল 6 হলে পরের বলটা ডট কীভাবে করতে হয় সেই চিন্তাধারা তাদের মনে আছে, কীভাবে মানে ভালো বল করে উইকেট তুলে নেওয়া যায় সেই চিন্তা করতেছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড কি কিছু শিখতেছে? যে আমাদের মিরপুর ধান ক্ষেত বানায় দেন, 120-25 রান হইলে জেতা টাপ, সেখানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে 200 রান চেস করে ফেলতেছে। হয় করে আজকে তো ম্যাচটা হারাই গেছিলো তাসকিনের দল, কিন্তু তাসকিনের ওভারে একদম অপ্রতিরোধ্যভাবে ম্যাচটা জিতে যায়। যাই হোক, তাসকিন, মুস্তাফিজ, শরীফুলে আসলে ধারাভাষ্যকাররা যখন বলতেছিল রাসেল আনান,
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার বা সাবেক ক্যাপ্টেনও ধরতে পারেন। রাসেল আনোয়ার বলতেছিল আমি তাসকিন, মুস্তাফিজ, শরীফুলকে অনেকদিন ধরে চিনি, বিশেষ করে যখন শরীফুল বল করতেছিল। শরীফুল ছিল আন্ডার-19 বিশ্বকাপ জয়ী পারফর্মারদের মধ্যে একজন। তিনি বলছিল শরীফুলকে আমি খুব ছোটোবেলা থেকেই চিনি, সো তার বোলিং আগ্রাসন, তার যে পেস অ্যাটাক, তার যে পেস, তার ভেরিয়েশন সব কিছুতেই আমাকে মুগ্ধ করতেছে। এদিকে তাসকিনের দিন যত যাইতেছে তাসকিন তত বেশি ইমপ্রুভ করতেছে। মুস্তাফিজ তো মুস্তাফিজের প্রশংসা তো করে শেষ করা যাবে না। তার কাটার, তার স্লোয়ার, তার ইয়র্কার, তার ফিল্ড সেট আপগুলো এখন তার মনে ধরতেছে। শুধু রাসেল আনান যে সেটা না, এছাড়া শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের যে ধারাভাষ্যকাররা আছে বাংলাদেশের পেস ইউনিটকে নিয়ে আজকে যখন কথা বলতেছিল শুনতে খুবই ভালো লাগতেছিল, কারণ এভাবে বাংলাদেশের পেস ইউনিটকে নিয়ে কোনো প্রিমিয়ার লিগে কথা বলেনি, কোনো দলই পায় না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের পেসাররা তো চলে না, তাদেরকে তো আইপিএল, পিএসএল ডাকেই না, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ডাকছে। এবার কেন ডাকছে? ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, বিগত কয়েকটা সিরিজের পারফরমেন্সের কারণে। সো এইভাবে যদি আমাদের বোলাররা পারফরমেন্স করে, আমার মনে হয় আইপিএল, বিগ ব্যাশ সব জায়গাতেই, কাউন্টিতে সব জায়গাতেই আমাদের প্লেয়াররা যাবে, এবং এভাবে পারফরমেন্সটা ধরে রাখলে আমাদের পেস অ্যাটাক একদিন বিশ্বের র্যাঙ্কিংয়ের সেরা পেস অ্যাটাকে দাঁড়াবে।